আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার দুই পাশে দুইজন মা দেখতেছেন, ওনারা অনেক অসহায়, ওনাদের জায়গা বিড়া নাই, ওনারা অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করতেছে, প্রত্যেকটা দিন ওনাদের সংগ্রাম করে যাচ্ছে। তো ওনারা ওনাদের অনুভূতি সবার উদ্দেশ্যে শেয়ার করবে। ওনারা কি চাই, নাগরিক হিসেবে তাদের কতটুকু চাহিদা, কতটুকু তারা প্রাপ্য, সবার উদ্দেশ্যে জানতে চাই। তো অনেকে জানে না ওনারা যে অনেক কষ্টের মধ্যে আছে। না কেন বাবা আছি, জায়গা জমিন কিচ্ছু নাই, কুটিকে বউ এই বাজার মাছটা চুরি টুরি খায়, না আর কিচ্ছু নাই, বাড়ি বিটে কিচ্ছু নাই। খানো কম শুনে, সেজন্য আমি একটু বড় করে বলতেছি। উনি বাজারে কাজ করে কোন রকমে জীবন চলতেছে, কোনো টাকার কোনো জায়গায় নেই। ছেলে একটা না আছে নাকি বুবা, কানে কম শুনে, উনিও কানে কম শুনে। এরকম গ্রাম অঞ্চলে হাঁটলে আরো অনেক অসহায় মানুষকে আপনারা দেখবেন। যদি ঘরটা বান্ধি দিয়ে আরো ভালো হইব, কিন্তু আর হুতের তো কিচ্ছু নাই, আর হুতের তো কিচ্ছু না, আর হুত একেবারে বউ তার কুড়ি টুড়ি কোনো উনিও কানে কম শুনে, ওনার জীবন এভাবে চলে গেছে। ওনার জন্য না চাই, উনি ওনার ছেলের জন্য চাচ্ছে। ওনার ছেলে কানে কম শুনে, কথা জানে না, বোবা। উনি বাজারে মাছ কাটে, তো ওনার কোনো থাকার কোনো জায়গা বিটে নাই। তো সরকারের প্রতি আবেদন ওনাকে যেন অন্তত পক্ষে থাকার জন্য 1 শতক বা 2 শতক বা 3 শতক এরকম একটা বিটা যেন দেয়। উনি যেন কোন রকমে যে ওনার একটা নির্দিষ্ট একটা ঠিকানা থাকে, এটাই সরকারের প্রতি চাহিদা। ওনার টিসিবির কার্ডও প্রয়োজন, ইউনিফর্মের সহায়তা প্রয়োজন, যতটুকু ইউনিফর্মের সহায়তা আছে ওনার জন্য যতটুকু বরাদ্দ দেশের নাগরিক হিসেবে ততটুকু উনি চাই, তার চেয়ে বেশি উনি চাই না। সরকারও দিয়ে খুশি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সবার উদ্দেশ্যে উনি বলার চেষ্টা করছেন। এখন আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো ওনার পাশে থাকার জন্য।